আচ্ছা, এমন কখনো হয় না যে গতকাল রাতের ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো কি করব হয়তোবা নষ্ট করেন আপনারা। কিন্তু আমরা গ্রাম এলাকায় কখনোই ভাত নষ্ট করি না। আগের দিনের ভাত দিয়ে আজকে ইনশাআল্লাহ খিচুড়ি রান্না হবে। সো খিচুড়ির প্রসেসটা চলছে। শুরুতেই আলু ঝুরি করে কাটা আলু দিয়ে দিলাম এবং পরবর্তীতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দেওয়া হলো এবং মসুরের ডাল দেওয়া হবে। মাশাআল্লাহ ডালগুলো আম্মু ঢেলে দিচ্ছিল, যদিও ভয়েস ওভার দিচ্ছি আমি। তবে ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। খিচুড়ি আমার সবথেকে প্রিয় খাবার। আ এবার প্রয়োজনীয় যাবতীয় মশলাপাতি দিয়ে দেয়া হোক। আ জিরা দেয়া হলো। আপনারা আপনাদের পরিমাণ মতো জিরা দিবেন। আমি জিরা খুব পছন্দ করি। মসল্লা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মসল্লা শেষ হয়ে গেছে। তবুও সমস্যা নাই। সয়াবিনের তেল দেয়া হলো এবং এরপরে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার শেষে হালকা পানি দিতে হবে। যতটুকু লাগে আরকি। ডালটুকু সিদ্ধ হলে আমরা এর মাঝে ভাত দিয়ে দিব। পরবর্তীতে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম একবারেই। আ দেখতে ভালো লাগবে আরকি এই কারণে। আম্মু একটু মানে গোলায় দিচ্ছিল যেন হলুদটা একটু ভালোভাবে মিক্সড হয় আরকি। আমি এই সুযোগে দেখছিলাম যে টুপিনে আসলে পানি গেছে কিনা। আমরা সুইচটা দিয়ে দিয়েছি এবং ঢাকনাও দিয়ে দিলাম। বলক যখন আসবে আমরা পরবর্তীতে করব। আচ্ছা, একটু দুঃখিত, আমরা তেজপাতা এবং রসুন দিতে ভুলে গিয়েছিলাম। লবণটাও দিতে ভুলে গিয়েছিলাম। মাঝখান দিয়ে দিলাম রসুন কুচি, রসুন মানে থেতলানো রসুন দিলাম, একটু লবণ আর তেজপাতা দেয়া হয়েছে এবং যাবতীয় সব উপকরণ দেয়া শেষে আবারও ঢেকে দিলাম। এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ বলক এসে গেছে এবং পুরো বাড়ি জুড়ে খিচুড়ির একটা গন্ধ করতেছিল। মাশাআল্লাহ! খিচুড়ি যেহেতু আমার অনেক প্রিয়, রোজা ছিলাম তাই আরকি তবুও জিভে জল আসতেছিল। তো এত সুন্দর একটা গন্ধ আসছিল, মাশাআল্লাহ একদম পাগল করার মতো। আরেকটু মানে ডালটা সিদ্ধ হয়ে গেলে আমরা সে পর্যায়ে ভাত দিব। আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা ভাতগুলো ঢেলে দিব। এই ভাতগুলো কিন্তু গতকালের বাসি ভাত। বাসি ভাতগুলো আমরা কখনোই নষ্ট করি না। খাবার অপচয় আমি একদমই পছন্দ করি না এবং আম্মুও খাবার অপচয় কখনোই করে না। কারণ আমরা সবাই জানি যে সারা বিশ্বে কতগুলো মানুষ, প্রায় ২ কোটি মানুষ সারারাত মানে না খেয়ে ঘুমায়। সেখানে আমাদের খাবার নষ্ট করাটা মনে হয় একবারে খুবই অমানবিক বিষয়। আমরা যতটুকু সম্ভব খাবার অপচয় রোধ করি। সো আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি প্রায় রেডি। খিচুড়িতে বলক এসে গেছে এবং ভাতগুলো দিয়েছি। এ পর্যায়ে আমরা খাঁটি সরিষার তেল দিব। আমাদের গ্রামের একদম অথেন্টিক ভেজাল মুক্ত সরিষার তেল। যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম। গন্ধ এবং স্বাদ দুটোই হবে। যেহেতু শেষ পর্যায়ে খিচুড়ি, সেক্ষেত্রে সরিষার তেলে একটু ঘ্রাণটা বেশি থাকে। এটা ডাল ঘুটনা। আপনারা হয়তোবা শহরে অনেক রকম ডাল ঘুটনা ইউজ করেন। তবে আমাদের গ্রামে বাঁশের ডাল ঘুটনা ইউজ করা হয়। আমরা ডাল ঘুটনা দিয়ে এ পর্যায়ে ভাতগুলো এবং বাকি যে সবজি, আলু এবং ডাল দেয়া ছিল সেগুলো একটু ভালোভাবে মানে ঘুটে নিব আরকি, যাতে সবজির সঙ্গে ভাতগুলো মিশে যায় এবং অনেক ভালো একটা আ মানে সবগুলো ভালোভাবে মিশ খায় এবং ভালো একটা আ মানে পরিস্থিতি তৈরি হয়। আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি প্রায় রেডি। এখন শুধুমাত্র একটু বলক ওঠার অপেক্ষা এবং খিচুড়িটা আরো একটু ঘন হবে। সো আপনাদের হয়ে গেল খিচুড়ি বাসি ভাত দিয়ে। ভাতগুলো নষ্ট হলো না।